হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। রোজকারের মতো আজকে ব্লগ নিয়ে চলে এসেছি। এখন দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, আমি এক গামলা জামা কাপড় ছিল, সেগুলোকে কাচা ধোয়া করে নিয়ে ছাদে চলে এলাম। বেড কভার টভার ছিল, সেগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদে নিয়ে চলে এসেছি। আস্তে আস্তে একটা একটা করে মেলে দেবো। এদিকে রোদটাও খুব পড়েছে। সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি ছাদের গাছগুলো দেখবো। ছাদের গাছগুলো কিরকম আছে চারিদিকে দেখবো, কারণ সবসময় দেখা হয় না। শোনার জন্য সবসময় আমি দেখাশোনা করতে পারি না, যার তার মধ্যে যেটুকু সময় পাই সেটুকু আমি দেখি। কারণ সোনা খুব ঝামেলা করে, ওকে নিয়ে আসলে রৌদ্রেও থাকতে যায় না, ওই জন্য ওকে ঘুম পাড়ি দিয়ে সব কাজ আমার করতে হয়। জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব ছাদ বাগানের সবকিছু গাছগুলো দেখবো। কারণ ছাদ বাগানে দেখছিলাম যে ট্রেগুলোতে অনেক ঘাস হয়েছে। আমি দেখো রৌদ্রের অবস্থায় আমি ট্রেগুলো সরিয়ে দেবো, কারণ ট্রের নিচটাতে ইট দেওয়া নেই। সব ট্রেগুলোতে ইট দিতে পারিনি, তার জন্য জল বসে যাওয়ার ভয়। ওই জন্য আমি ট্রেগুলো সরিয়ে সরিয়ে দেখে নিই যে ট্রেগুলো সব নিচটাতে জল আছে কি না। যেটাতে জল থাকে আমি সেটাকে সরিয়ে দিই, কারণ সরিয়ে না দিলে নিচটাতে জল হয়ে গেলে ড্যাম হয়ে যাবার সম্ভাবনা থাকে। ওই জন্য গাছগুলোকে আমি সবসময় দেখাশুনো করি যেটুকু সময় পাই। দেখো, পুঁইশাক গাছের নিচটাতে প্রচুর ঘাস হয়েছে। এই ঘাসগুলোকে তুলে না দিলে পুরো খাদ্য খেয়ে নেবে। ওই জন্য আমি গাছগুলোকে সব পরিষ্কার করে দেব। গাছের গোড়ার থেকে সব ঘাসগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। এদিকে রৌদ্রটাও খুব লাগছে, কি করব, করতেও তো হবে এগুলো। দেখো, সবেদা গাছের নিচে যে তোমাদের দেখিয়েছিলাম যে ওলকপির চারাগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে বেড়ে উঠেছে। এদিকে বাঁধাকপির চারাটাও লেগে গেছে দেখছি। এদিকে বেগুন গাছেও ছোট 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 বেগুন ধরেছে, আসছে ওলকপির। এইদিকে এই আম গাছের নিচটাতেও ওলকপির চারা বসানো আছে, সেগুলোকে দেখলাম। এরপরে সোজা চলে এলাম সিঁড়িতে এসে দেখি জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে। সিঁড়িটাও সবসময় মাটি তোলা হয়, ধুলো হয়ে গেছে, তাই ওই জন্য সিঁড়িটাও পরিষ্কার করে নিলাম। সিঁড়িটা আস্তে আস্তে সবগুলো পরিষ্কার করে নেব, কারণ এত ব্যস্ততার মধ্যে যেটুকু সময় হয় সেটুকু করার চেষ্টা করি কাজ। সিঁড়ি ঝাঁটানো কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব অন্য একটা কাজে। দেখো বন্ধুরা, এই আমার ছাদ বাগানে ট্রে এগুলোতেই আমি গাছ বসাবো। এবার চলে এলাম রুমগুলো ক্লিনিং করতে। আমি সব রুমগুলোকে এইভাবে ক্লিনিং করে নেব, কারণ আমার আজকে খুব বেলা হয়ে গেছে, রুমগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আমি শুধু ঝাড় দিয়েই রেখেছিলাম, শুধু সিঁড়িটা ঝাঁটানো হয়নি বলে পরে সিঁড়িটা ঝাঁটিয়েছি। এবার সব রুমগুলোকে আস্তে আস্তে এইভাবে ক্লিনিং করে নেব। না মুছলে বাচ্চার বাড়িতে প্রচুর ধুলো হয়, ওই জন্য প্রতিদিন রুমগুলো মোছার চেষ্টা করি, যেটুকু সময় পাই মুছে নিই। তারপরে রুমগুলো পরিষ্কার হয়ে গেলে আমি চান করব, পূজা করব, সব আমার এখনো বাকি আছে। দেখো, রুমগুলো সব ক্লিনিং হয়ে গেছে। এরপরে আমি চলে যাব সিঁড়িঘরের নিচটাতে আমি সব মুছে নেব।
কারণ এই সামনেটা তো রাস্তার সামনে ধুলো হয় বলে এগুলো প্রতিদিন জল দিয়ে ধুতে হয়, না হলে অপরিষ্কার থেকে যায়। দেখো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।